গত 22শে ফেব্রুয়ারি ধর্মনগর স্টেশন রোডে চুরিকাণ্ডের পর এবার টিএসআরের ড্রেস পরে ড্রাগস তল্লাশির নাম করে সশস্ত্র ডাকাত দলের হাতে আক্রান্ত এক পরিবার। অস্ত্রের মুখে ঘর থেকে লুটে নেওয়া হলো নগদ অর্থসহ স্বর্ণালংকার। ঘটনা শনিবার রাত 3টে থেকে 3:30-এর মধ্যে চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বাড়িতে। ঘটনার বিবরণে জানা গেছে, রাত 3টে নাগাদ ঘরের দরজা ভেঙে মুখে কাপড় বাঁধা অবস্থায় 7 থেকে 8 জন টিএসআর বাহিনীর পোশাক পরে হাতে 3টি পিস্তল ও একটি ধারালো অস্ত্র, শাবল ইত্যাদি নিয়ে ঘরে প্রবেশ করে। প্রথমে বাড়ির মালিক সাধন দেবের মাথায় পিস্তল ধরে ঘরে ড্রাগস মজুত রয়েছে বলে সম্পূর্ণ ঘর ওলটপালট করে এবং বলে ঘরে কোথায় টাকা পয়সা সোনাদানা রাখা আছে সেগুলি বের করে দেওয়ার জন্য। সাধনবাবুর পুত্র সাগরদেবকে ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এদিকে পাশের ঘর থেকে এই ঘটনা প্রত্যক্ষ করে সাধনবাবুর ছোট মেয়ে কলেজ ছাত্রী সাগরিকা দেব মোবাইলে ফোন করলে তার ঘরে ঢুকে তাকেও মারধর করে ডাকাত দল এবং মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাত দল ঘর থেকে 3টি মোবাইল সহ নগদ 73,000 টাকা, 8 আনা সোনা এবং রূপোর অলংকার লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। গোটা এলাকা আতঙ্ক বিরাজ করছে। মানে জানালা খুলিয়া দেখছিলাম আর কি, যে তারা ঘরে কয়েকজন ডাকাত ঢুকছে, ঢুকিয়ে তো তারা পিস্তল ধরছে। তারপরে মানে আমি ফোন করছি আর কি, আমার মোবাইল নিচে গিয়া ফোন তারা ধরছে, আমি কথা কইতে পারছি না। কটা বাজে রাত্র? 3:35-6 তারপরে তো মেসেজ করছে, তারপরে তারা মেসেজ দেখিয়ে আইসে আর আমার মোবাইল নিচে গিয়া তারপরে আমার এখানে আনছে, আনিয়ে এখানে মারছে। তারপরে তো বাবা তারা মারছে, বাইরে বাঁধছে, তারপরে টাকা ওকা নিছে। তারা কিরকম আইছিল? কি বেশভূষা কি আছিল? তারা বোধহয় টিএসআর এর ড্রেস আসলো, টিএসআর ড্রেসের মতো আসছিল। আর মুখ কি ঢাকা আছিল না? ঢাকা আছিল। কতজন আছিল? তো 7-8 জন আছিল। কি কি নিছে আপনার করতে? 73,000 টাকার মতো নিছে। তারপরে সোনা আর রূপা ছিল, এটি নিছে। তারা প্রথমে কি কইছিল আপনার? প্রথমে ড্রাগস হইয়া আস্তাগর তন্ন করছে, পাইছে না। তারপরে কয় টাকা সোনা দেওয়ার লিগিয়া যা যা আছে পাসবুক দো, কাগজ দো, এই দো সেই দো, এটা কইছে আমরা তো নাই টাকা ওখানে দিন মজুরি কাজ করুন বাবা, কেমনে দিতাম। তারপরে তুকাই ওকে বার করে তো মারছে উঠছে। তারপরে যখন তারা চিৎকার দিয়ে দিয়েছে তখন তারা দিকে বাইরে হয়ে গেছে, তখন তারা পলায়া গেছে। কি নাম আপনার? সাগরিকা দেব। হঠাৎ করে আইসে, আইয়া দর্শক মারছে, মারিও ঘর ঢুকছে, ঢুকেও বাবারে বন্ধু ধরছে, ধরে আমার ড্রাগস ড্রাগস আছে, বাবা টাকা দেয় এরপরে দিয়ে আমাদের বাঁধছে, মারছে, বাবারে আমারে মারছে, ওইটারে মারছে, এরপরে আপনার টোটাল কয়জন আছিলেন ঘরে? 3জন আর ওইটা আসলো। এরপরে দিয়ে আমার বইনে লাগাবারের জন্য আমার মিস করছিল, ফোনটা তুলে আবার কাটি দিছে। এরপরে আবার মেসেজ করছে যে আমরা করে বুঝছে দেখাই দিছে। কয়টার সময় ছিল রাত্রে ঘটনাটা? তখন 3:30 এর আগে থেকে আসাইছে তারা। এই সময় তো আমরা তো আর টাইমটা দেখতাম না, ঠিক টাইমটা 3টার দিকে, 3টা 1 পর্যন্ত আমি দেখছি। এরপর তার কয়জন আসছিল তারা? তারা 7-8 জনের মতন, 8 জন আসলো। তারা মুখে কাপড় বাঁধা আছিল? মুখে কাপড় বাঁধা, টিএসআর এর ড্রেস পিন্ধে আসলো, বন্দুক আসলো, বেরোয়াল আসলো, তার মতন এটা সাবলের মতো আসলো। এবার কি কি নিছে আপনার ঘর থেকে? প্রথম ক্যাশ নিছে কিছু। কত টাকা? 70,000 টাকার উপরে। আমরা বছরকে সামনে মাসে খরচ করবো তাই। আর সোনা আসলো কিছু, রূপা আসলো কিছু, মার একটি জিনিস নিয়ে। সোনা কতটুকু আছে? সোনা আসলো 8 আনা, আর রূপা আসলো 8 বেশি। এখন আপনার আহত হয়েছেন না? তারা মারে মারছে, আমার এখানে মারছে, আমার বাবারে মারছে, বইলে মারছে। তারা কই এখন? বাবার তো বইন এখানে আছে, বাবা। কি নাম আপনার? সাগর দেব। আর আপনার বাবার নাম কি? সাধন দেব। সাধন দেবের বাড়ি গোবিন্দপুর। ওনার বাড়িতে কালকে রাত্রে 6 থেকে 8 জন লোক অপরিচিত ব্যক্তি প্রবেশ করেছে। আর কয়েকটা জিনিস বাড়িতে টাকা পয়সা রাখা ছিল প্রায় 73,000 টাকার মতো, আর কিছু স্বর্ণালংকার
এটা নিয়ে গেছে আর কি, আর 3 জনের মোবাইল নিয়ে গেছে। কিন্তু আমরা জানতে পারলাম পরিবারের মানুষ বলছে যে তারা টিএসআর এর ভেসে তারা এখানে এসেছিল এবং তারা ড্রাগসের সন্ধানে এখানে এসেছিল, সেই বিষয়টি মানে কি বলবে? সেটা তো ওরাও বলছে, টিএসআর এর মতো দেখতে ড্রেস পরে এসেছে, হাতে লাঠি ছিল আর বন্দুক ছিল, বন্দুকের মতো কিছু দেখতে পেয়েছে ওরা। বন্দুকই ছিল বলছে, বন্দুকের মতো বলেছে, আসলে বন্দুক কিনা সেটা তো বলা যাচ্ছে না। আমরা কি এই বিষয়ে একটা মানে কি মানে এখন হ্যাঁ, এটা আমরা কেস নিয়েছি, তদন্ত অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসছে, আমরা বিভিন্ন টেকনিক্যাল ইনভেস্টিগেশনও বসিয়েছি।